হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন অলমোস্ট বাজে 6:45 মতন। 6:45 না 6:45 মতন, ভুলভাল বলছি। একটু তো ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে, তো তাই জন্য পুরো বাইরেটা দেখে মনে হচ্ছে অনেক রাত হয়ে গেছে। এখন বেরোচ্ছি। আজকে প্রণামীর বাকি জিনিসপত্র মানে ছেলেদের সেক্টরটা করতে যাব, আর আমাদেরও কিছু মানুষকে পাঞ্জাবি বা কিছু কেনার আছে, জামাই বরণ অনেক কিছু কেনার আছে, ঘরের কিছু জিনিসপত্র কেনার আছে। আর বাবা যেহেতু আজকে বাড়িতে আছে, তাই ভাবলাম এই কাজগুলো করে আসি। এই কাজগুলো না করলে হচ্ছে না। যেহেতু রুডির পাঞ্জাবিটা এখনও কেনা হয়নি, তাই ভাবলাম রুডির পাঞ্জাবিটা রুডিকে নিয়েই কিনবো। তো ওর জন্য বসে থেকে বাকি কাজগুলো আটকে রেখে লাভ নেই, আজকে বাকি কাজগুলো সেরে ফেলবো, সেটাই ডিসাইড করেছি। তাই জন্য আমি, মা, দিদুন, বাবা সবাই বেরোচ্ছি, কারণ একটু একটু করে কাজ এগিয়ে ফেলতে হবে, কারণ একদম কাছে চলে এসছে আর আমি আর দৌড়োদৌড়ি করতে পারছি না। আমি এত ছোটোছুটি করলে আমি আর পারছি না, তো সেই জন্য সব বন্ধ। আর ছোটাছুটির জায়গায় যাব না আরও, তাও তো 1-2 দিন বেরোতেই হবে, অপশন নেই। কিন্তু এরপর রুডিকে এখানে ডাকা, বাকি সব কাজ এখানে ডেকেই হবে। চলো বেরোই, আর বকবক করা যাবে না, এবার রাস্তায় যেতে যেতে কথা হবে। আমরা রাস্তায় বেরোতে বেরোতেই আজকে অটোটা পেয়ে গেছি। খুব বেশি একটা আমাদের হাঁটাহাঁটি করতে হয়নি, অল্প হাঁটাহাঁটিতেই অটোটা আমাদের সহায় হয়ে গেছে। এমনি দেরি হয়ে গেছে, ভাগ্যটাও বোধহয় আজকে আমাদের একটু সাথই দিয়েছে। এই নামলাম, নেমে এখন হেঁটে হেঁটে যাচ্ছি, কারণ ওই সাইড থেকে তো স্টেশন ক্রস করে যাওয়া যাবে না। এখন প্রত্যেক দিনই কাছড়াপাড়া আসো আর যাও, আসো আর যাও। আজকে রুটটা অন্য ধরেছি। ওরে পাস, পুরো মনে হচ্ছে পাহাড় পর্বত পেরিয়ে যাচ্ছে। হ্যাঁ, রাস্তাটা মানে হচ্ছে জানো, রাস্তাটা পুরো নষ্ট হয়ে গেছে। পাড়ায় নেমে যেহেতু মার্কেটের পথটা ধরতে হয়, তাই ওখানে যেতে যে কি ভারী অসুবিধা হয়। আমরা তো আর স্টেশনের উপর দিয়ে যাই না, স্টেশনের এই পারে নেমে একটা কানেক্টিং ওয়ে রয়েছে মার্কেটের ভেতরে যাওয়ার, সেখান থেকেই আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি। তবে বেশ কয়েকদিন ধরে এখানকার রাস্তার যে বেহাল অবস্থা হয়ে দাঁড়িয়েছে, একে তো গাড়ি ঘোড়ার ভিড় থাকে, তারপরে হেঁটে যাওয়ার একদমই জো থাকে না, তার উপর আবার অটো স্ট্যান্ড, টোটো স্ট্যান্ড সেগুলো তো রয়েছে। কি অবস্থা ভাবো তো। সব কটা কাপড়ই ভালো। দাঁড়া মা, মা প্লিজ। সব কটা, যে কটা নামিয়েছো সবটার একটা করে কাটো, সব কটাই ভালো পিস। হ্যাঁ ওরকমই লম্বা, ওরকম লম্বা। আজ এসেছি ছেলেদের জিনিসপত্রের পাট চোকাতে, বলা ভালো এই প্রণামীগুলো কিনতে এসেছি। শাড়ির পাটটা তো আমরা মেয়েরাই চুকিয়ে নিয়েছি, সেখানে আর বাবা যেতে পারিনি, কিন্তু এই জামা প্যান্ট কেনার জন্য বাবাকেই নিয়ে এসেছি। যেহেতু কাছড়াপাড়া, আমরা প্রথমে ভেবেছিলাম একটু বড় বাজারে যাব, তো বাবা বলল এত ধকল নিয়ে আমি যেতে পারবো না, আর সমস্ত শপিংয়ে বাবাকে যদি বাদ দিয়ে দিই তাহলে কিভাবে হয় বলো তো। বাবা এই বিয়ে পারপাসে এত ধৈর্য নিয়ে এত আনন্দ করে শপিং করছে, এই মানুষটাকে শপিং থেকে বাদ দিয়ে দিলে চলে? মেয়ের বিয়ে বলে কথা, নিজে দায়িত্ব নিয়ে সমস্ত কিছু হাতে ধরে কেনাকাটি করে মেয়েকে বিয়ের পিড়িতে বসাবে, এর থেকে বেশি আনন্দের কিছু হতে পারে? আমি এসেই আগে এখানে প্যান্টের পিসগুলো চুজ করে নিয়েছি, এখন ওনারা কেটে নিচ্ছেন। এরপরে যাব শার্টের সেক্টরে, কারণ প্যান্টটা চুজ করা হয়ে গেলে প্যান্টের কন্ট্রাস্টে শার্টগুলো নিলে দেখতেও ভালো লাগবে, আর আমি সেইভাবেই কিনবো ঠিক করেই রেখেছি। আজকের দিনটা গেলে একটা বড় ঝুঁকি কাটবে জানো তো। গ্রিন কালারটা নেব, গ্রিন। হ্যাঁ ওখানে গ্রিনটাই ভালো লাগে, রেডটা ভালো লাগে না, এখানে গ্রিনটাই ভালো লাগবে।
অনেকটা। চলো এই আসলাম শার্টের সেক্টরে, এবার প্যান্টের সাথে মিলিয়ে মিলিয়ে শার্টগুলো নেওয়ার পালা। প্যান্টের কালারগুলো চুজ করাটা এত ইজি হয়েছে, আর প্রত্যেকটা প্যান্টের কালার আমার এত পছন্দ হয়েছে, এবার সেগুলোর সাথে মিলিয়ে মিলিয়ে শার্টের পিস নেওয়াটা হচ্ছে সব থেকে কষ্টকর ব্যাপার। সব কটা প্যান্টের কালারের সাথে সব কটা শার্টের পিস কেমন যেন মিলে মিশে যাচ্ছে, কোনটা কার জন্য কিভাবে গুছিয়ে নেব সেটাই তো ঠিক করে উঠতে পারছি না। প্যান্টের পিসগুলো তো নিয়ে নিয়েছিলাম, এবার শার্টের পিস এমন ভাবে নিতে হবে যে কোনটা কার জন্য সিলেক্ট করব, মানে কোনটা কাকে দেব সেটা এখান থেকেই ভেবে নিতে হবে। এদিকে সময়ও হাতে কম, ওনারা একটার পর একটা দেখিয়ে যাচ্ছে, আর আমার মনে হচ্ছে একটার পর আরেকটা অপশন দেখলে মনে হয় ভালোই হতো। আমি জামার প্যান্টের পিস না সবসময় অন্য কোনো ব্র্যান্ডের থেকে রেমন্ডটাই প্রেফার করি, আর কেনাকাটা হলে তো ট্রেন্ড ম্যাক্স আরো বিভিন্ন রকম রয়েছেই। ব্যাস ওখানের কেনাকাটি শেষ করে এবার ডিরেক্ট এসে বসলাম এই পাঞ্জাবির দোকানে। তোমাদের তো আগেই বলেছি আমাদের কিছু পাঞ্জাবি কেনার রয়েছে, সেই পাঞ্জাবিগুলো ভাবলাম এখান থেকেই কিনে নিয়ে যাই। এই পাঞ্জাবিটা বেসিক্যালি পান্ডে দাদার জন্য কিনছি, কারণ ভাইফোঁটা দেওয়ার পর ওকে আমি কিছু দিইনি, তাই বলেছিলাম বিয়েতে তোকে একটা ভালো পাঞ্জাবি কিনে দেবো, তুই ওটাই পরিস। আর ওদিকে রাজদীপকে হয়তো ও আর অন্য কেউ আনতে যাওয়ার কথা আছে, তাই ভাবলাম গায়ে হলুদ নিয়ে যখন যাবেই তখন একটা হলুদের ওপরেই কিছু ওর জন্য কিনি, তাহলে একবারে হলদির কাজটাও হয়ে যাবে। আর পাঞ্জাবি নিতে হবে আমার দুই খুদে ভাগনার জন্য, সাথে জামাই বরণেরও ব্যাপার আছে, কারণ রুডির ওপরে আরো দুটো জামাই রয়েছে, তাদের বরণ না করে তো রুডি বিয়ের পিড়িতে বসতেই পারবে না। তাই আমি মাকে বলেছিলাম জামাইদের জন্য তুমি পাঞ্জাবি দিয়ে দাও, বিয়েতে পাঞ্জাবি পরবে, ওটা দেখতেও ভালো লাগবে। চলো এদিকে মোটামুটি হয়ে গেছে, এবার আরেকজনের পালা। এতক্ষণ তো ভাগনাদের জন্য দেখলাম, এবার ভাগ্নির জন্যই বা বাদ যায় কেন? তবে এই ভাগ্নির জন্য কিন্তু একটা নয় দুটো জামা কেনা হবে। তবে ছোট বাচ্চাদের জামা কিনতে আমার এত ভালো লাগে, বিশেষ করে মেয়েদের। কত রকমের যে রকমারি জামা রয়েছে সুন্দর সুন্দর স্টাইলের, কি যে ভারী সুন্দর লাগে। ওর বিয়ের জন্য একটা, আর রিসেপশনের জন্য একটা ফ্রক নিলাম। এই যে সাদা ফ্রকটা দেখতে পাচ্ছ, এটা নিয়েছি রিসেপশনের জন্য, আর এই লাল ফ্রকটা নিলাম বিয়ের জন্য। আর আমরা না ফ্যান্সির মধ্যে এমনই জামা নেওয়ার চেষ্টা করছি যেন ওর পরার পর কোনো রকম ইরিটেশন না হয়। নেওয়ার পরও বারবার চেক করে নিচ্ছিলাম ভেতরে কটনের লাইলিন আছে কিনা, যেন ওর পরতে কোনো রকম অসুবিধা না হয়। ব্যাস কেনাকাটা কমপ্লিট, এবার যাচ্ছি বাড়ির পথে। আমার বাবাকে দেখেছো, এত ধৈর্য ধরে এতক্ষণ কেনাকাটা করার পরেও মুখে এক গাল বড় হাসি নিয়ে বাড়ি ফিরছেন তিনি। আর আমরা এখন যখনই শপিং করে বাড়ি যাই একেবারে চেষ্টা করি ওই পার থেকেই টোটো ধরে নিতে, বাড়ির সামনে নেমে যাই। এত জিনিসপত্র নিয়ে স্টেশনের এপারে আসাটা খুব ঝুঁকির কাজ। আমাদের মোটামুটি ডান, কার কার লাগবে? বাবার, মামার আর হচ্ছে ভাইয়ের। হ্যাঁ আমাদের ডান সমস্ত কিছু না। হ্যাঁ হ্যাঁ এখান দিয়ে যেতে পারবেন আপনি। হ্যাঁ আপনি সোজা ট্রেনে বেরিয়ে যেতে পারবেন এই রাস্তা দিয়ে। এই রাস্তা ভালো আছে একদম এইটাও তো ভালো। এটা না, এটা যদি উনি না যেতে চায়। না না দাদা, এই যেখান দিয়ে আসছেন ওইখান দিয়েই যান। সে ঠিক আছে। যাই হোক আমাদের এই কেনাকাটা, হ্যাঁ 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 ঠিক, হ্যাঁ ওই রাস্তায় আপনি যেটার কথা বলছিলেন ওখান দিয়ে বেরোলে এই রাস্তাটা দিয়ে বেরোতো, কিন্তু আরটু ঘুরতে হতো আপনাকে, বুঝেছেন? একবারে চলে আসুন। যাই হোক আমরা একবার এই সমস্ত কিছু নিয়ে বেরিয়ে গেলাম। আমাদের যাবতীয় ছেলেদের জিনিসপত্র, আমাদের যা যা জিনিসপত্র সমস্ত কেনা কমপ্লিট। বাবার ঝাঁকে ঝাঁকে যা দেওয়ার। আর সব থেকে বড় কথা হচ্ছে আমি আজকে বাবার থেকে একটা সালোয়ার নিয়েছি। 20 বছর পরে আসছেন। কাঁচরাপাড়া যাব, আমি কিছু নেব না সেটা হয় না। মানে আমি ছোট্টবেলার থেকে বাবা মা যখনই কাঁচরাপাড়ায় গেছে তখনই এটা ম্যান্ডেটারি ছিল যে আমার জন্য কিছু নিতেই হবে, এটা নেসেসারি, বলো মা? আর কিছু নিয়েও আসতো। আর আমি এই জন্যই মাকে বলতাম যে ভাগ্যিস আমার একটা ভাই বা বোন নেই, তাহলে তোমাকে দুটো জামা কিনতে হতো, ভাবতে হতো দুজনের জন্য, তখন তুমি নাও আনতে পারতাম। আমি একা হয়ে ভালোই হয়েছে যে তোমার ওই চিন্তাটা থাকে না, তাই জন্য তুমি যাও গিয়ে আমার জন্য একটা কিনে নিয়ে আসো। ট্রিক্স আছে, ট্রিক্স এখন সব সময় ট্রিক্স খেলতে হয়, ট্রিক্স। আর বাবা মার সাথে তো আরো বেশি। ঘরের জিনিস। হ্যাঁ হ্যাঁ চলো সমস্ত মার্কেটিং কমপ্লিট। এখন মোটামুটি 11টা। এখন মোটামুটি কটা বাজে মা? কটা বাজে? কটা বাজে মা? 10:30 বেজে গেছে। আর ওই থালাটা কালকে নিয়ে যাবা। 10:30 বেজে গেছে। মনির বিয়ের সময় আরো দেরি করে এসেছি। কটা বাজে?
10টাও বাজেনি। আমরা মার্কেট করি না, 9:35 দেখতেই তাকে রোজ সব দোকান বন্ধ হয়েছে। তারপর এই আজকেও তো তাই maximum। আজকে কোথায়? আজকে অনেক দোকান গেলাম, আমি আজকে পুরো দোকান অনেক খোলা। কোন অনিতার বাড়ি গেছো? মাসিমণি? অনিতা মাসিমণি? হ্যাঁ হ্যাঁ, কখন গেল বলো? সেই কখন গেল? আমাকে দেখো বড় বাজারেও রাখতে হয়নি। এই বেরোলাম অটো থেকে নেমে, টোটো থেকে নেমে, হাঁটতে হাঁটতে এখন যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে, রওনা দিলাম। চলো, এটা একটা সমস্যা আমাদের বাড়ির, এখান থেকে নেমে অনেকটা হেঁটে যেতে হয়, জিনিসপত্র নিয়ে হেঁটে যাওয়াটা একটু চাপের হয়ে যায় এটাই। তাও তো খুব একটা রাত্রি হয়নি, নর্মাল। তবে আজকে বাড়ি গিয়ে কী খাওয়া দাওয়া হবে সেটা নিয়ে একটু চাপের। মা আর বাবা অনেকটা এগিয়ে গেছে, আমি একটু চিপস খুঁজতে এসেছিলাম দোকানে, পেলাম না, তাহলে ডাল দিয়ে খেয়ে নিতাম, হলো না সেটা। এখন সব থেকে সমস্যার ব্যাপার হচ্ছে এতটা হেঁটে হেঁটে বাড়ির দিকে যাওয়া। এত শপিং এর জিনিসপত্র নিয়ে হেঁটে বাড়ির দিকে যাওয়া কি সম্ভব? আজকে টোটোওয়ালাটা না এদিকটার কিছুই চেনে না, ওনাকে ভেতর অবধি নিয়ে আসতেও আমাদের ভয় লাগলো, যদি আর ফিরতে না পারে তখন অসুবিধা হয়ে যাবে, তাই বললাম আমরা এইটুকুনি হেঁটেই চলে যাব। না না, আরটু বড় না, এই সাইজটা ঠিকঠাক একদম। না, আরেকটু বড় হলেও খুব একটা খারাপ লাগতো না। বড় মতো ভালো লাগে না, একদম পুরো কভার হয়ে যায় নাকি। খুলে রাখো, খুলে রাখো, খুলে রাখো, খুলে রাখো। বাড়ি এসে মা ফ্রেশ হয়ে বসলো মায়ের খাজানা নিয়ে। পুরনো যে দাদুর ট্রাঙ্কটা ছিল সেখানে প্রচুর পরিমাণে আমাদের কাঁচের বাসনপত্র ছিল, যেগুলো দানের বাসনপত্র হিসাবে যাবে, তোমরা তো জানোই বিয়েতে দিতেই হয়। তো মা সেই বাসনপত্রগুলো নামিয়েছে, এগুলোকে পলিশ করতে দিতে হবে, আর ওই ট্রাঙ্কটা ফাঁকা করলো। যেই জিনিসপত্রগুলো আমরা শাড়ি কিনে নিয়ে এসেছিলাম, আজকের জিনিসপত্র সমস্ত কিছু অর্গানাইজ করে তো রাখার ব্যাপার আছে। তোমরা তো দেখতেই পারছো প্রায় প্রত্যেক দিনই শপিং করতে যাচ্ছি, আর এটা ওটা সেটা কিনে নিয়েই বাড়িতে আসছে, কিন্তু এত জিনিসপত্র রাখারও তো ব্যবস্থা থাকা দরকার। হ্যাঁ, যদিও ঘর অনেক রয়েছে, কিন্তু সেগুলোকে তো আর ছড়িয়ে ছিটিয়ে যেখানে সেখানে রেখে দেওয়া যায় না। তারপর আবার চারিদিকটাই এখন অগুছালো, কোনটা কোথায় আছে তার কোনো ঠিক ঠিকানাও নেই। এবার কোনো জিনিস যদি প্রপারলি অর্গানাইজ করে একটু রাখা থাকে, তাহলে দরকারের সময় সেই জিনিসটাকে বের করে হাতের সামনে পাওয়া যাবে, নাহলে এত জিনিসের মাঝখানে ওই খড়ের গাদায় সূচ খোঁজার মতন অবস্থা হবে যখন দরকার পড়বে। আর আমার মাকে তো তোমরা এতদিনে জেনেই গেছো যে কোনো জিনিস সেটা আনার পর যতক্ষণ না প্রপারলি অর্গানাইজ করে সেই জিনিসটাকে রাখবে, ততক্ষণ তার ঘুম যেন একেবারে চোখে আসেই না। তবে আমি মাকে বলেছিলাম শাড়িগুলো এখনই অর্গানাইজ করার দরকার নেই, আগে জামা প্যান্টগুলো আসুক, সমস্ত একবারে গুছিয়ে রেখে দেবে। যখন তত্ত্ব সাজানোর ব্যাপার হবে আমি প্রত্যেকটা জিনিসের ওপর কোনটা কার জন্য সেটা নাম লিখে দেবো, ব্যাস, তাহলে তত্ত্বের লোকজনের জন্য ইজি হয়ে যাবে, তোমাদেরও আর কোনো ঝক্কি পোয়াতে হবে না। একবারে বের করে এগুলো তাদের সামনে দিয়ে দিলেই হয়ে যাবে। এখন রাত দিন শুধু গোছগাছ আর গোছগাছ, এছাড়া আর কোনো কিছুই করা হচ্ছে না। তোমরা তো জানোই যে সবকিছু একদম দোরগোড়ায় চলে এসেছে, বলা যেতে পারে সময় একদম কড়া নাড়ছে দরজায়। আর মাত্র কয়েকটা দিনেরই অপেক্ষা, তারপরে এত গোছগাছ সমস্ত কিছু ছেড়ে নিজের বাড়ি ছেড়ে অন্য বাড়িতে যাওয়ার প্রস্তুতি। প্রত্যেকটা মেয়েরই নিজের বাড়ি ছেড়ে, বলা ভালো ছোটবেলা থেকে যেইখানে বড় হয়ে ওঠা সেই জায়গাটাকে ছেড়ে অন্য একটা বাড়িতে গিয়ে তার সারা জীবনটা কাটানো, বলা ভালো অন্য একটা দুনিয়ার সাথে নিজেকে মানিয়ে নেওয়া, এই কষ্টটা তো থাকে, কিন্তু তারপরেও নিজের ওই স্পেশাল দিনটাতে নিজেকে একটু অন্যরকম ভাবে দেখার জন্য বা অন্য রকম মুহূর্ত তৈরি করার জন্য নিজের হাতেই কিন্তু সমস্ত কিছু প্রস্তুতি করতে হয়। আমিও তার অন্যথা কিছুই না। যাই হোক, এইভাবেই আস্তে আস্তে সবটা এগোচ্ছি আর তোমাদের সাথে চেষ্টা করছি সবটা শেয়ার করার। তবে আজকে এখান থেকেই শেষ করি, কাল আবার দেখা হবে তোমাদের সাথে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। পুরো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, আর ভিডিওটা দেখে কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। আর সবশেষে এটাই বলা, সব সময় আমার পাশে থেকো।